আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে কোনো গুজব না, কোনো আবেগী স্লোগান না, একটি ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরতে চাই। জুলাই বিপ্লবের পর আমরা ভাবছিলাম এবার খুনি সন্ত্রাসীদের দিন শেষ। এবার যারা মানুষ মেরেছে, যারা ইনকিলাবের কণ্ঠ চেপে ধরেছে, তারা আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু বাস্তব কি দেখলাম? জুলাই সরকারের অধীনেই বিচার বিভাগীয় আদালত চলছে। তারাই একটার পর একটা জামিন পেয়ে রাস্তায় বেরিয়ে আসছে। আর সেই জামিনপ্রাপ্ত সন্ত্রাসীর হাতেই জুলাই বিপ্লবের নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো। প্রশ্ন করি, এটা কি কোনো একজন মানুষের মৃত্যু, নাকি এটা একটি রাষ্ট্রের ব্যর্থতার রক্তাক্ত প্রমাণ? যদি একজন খুনি, একজন সন্ত্রাসী জামিন পেয়ে আবার রাজনৈতিক হত্যাকাণ্ড করতে পারে, তবে সেই জামিনে শুধুমাত্র কেবল আইনি আদেশ থাকে না, সেটা হয়ে ওঠে হত্যার পথ খুলে দেওয়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আজ কেউ বলবে বিচারক আইন মেনেই জামিন দিয়েছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো তদন্ত কেন দুর্বল ছিল, প্রসিকিউশন কেন শক্ত ছিল না, কারা এই সুযোগ তৈরি করে দিল? এখানেই আসে সেই সত্য মুদ্রার এফিট ওফিট। এক পিঠে নতুন সরকার, নতুন স্লোগান, জুলাই বিপ্লবের চেতনা, আরেক পিঠে পুরনো নেটওয়ার্ক, পুরনো সুবিধাভোগী, পুরনো খুনি কাঠামো। সরকার বদলালেও এই বিচার ব্যবস্থা ভিতর থেকে না বদলায়, তাহলে ফল হবে এমনই, খুনিরা জামিনে মুক্ত, ইনকিলাবের কণ্ঠ কবরস্থানে। আজ আমরা প্রশ্ন রাখছি, বিচার ব্যবস্থা সত্যিই কি জুলাই বিপ্লবের আদালত, নাকি নাম বদলেছে? কিন্তু বিচার এখনো পরাজিত শক্তির ছায়ায় বন্দী। হাদির রক্ত আমাদের প্রশ্ন, এ দেশ কি খুনিদের নিরাপদ আশ্রয় হবে, নাকি ইনকিলাবের পক্ষে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর না আসা পর্যন্ত ইনকিলাব থামবে না। ইনকিলাব, ইনকিলাব।